আল্লাহ সৃষ্টির প্রতিটি অণু, প্রতিটি স্পন্দন, প্রতিটি নিঃশ্বাস মহান আল্লাহর অনন্ত করুণার বুননে গাথা। তিনি কঠোর নন, বরং করুণার এমন এক কেন্দ্র যেখানে ক্রোধের ভাষা মুছে যায়, প্রেমী প্রধান আলো হয়ে জ্বলে ওঠে। মানুষ ভুলে যায় আল্লাহ তার বান্দার কাছে কোনো বিনিময় চান না। তিনি শুধু পরিশুদ্ধ হৃদয়ে তার কাছেই সেই আত্মাকে ফেরত পেতে চান। তিনি চান শুদ্ধ হৃদয়ে আত্মার প্রত্যাবর্তন হোক, আত্মা মিলুক সেই ঐশী সীমানায়, যেমন সাগরের পানি জলীয় বাষ্প হয়ে, মেঘ হয়ে, বৃষ্টি হয়ে পুনরায় একত্রিত হয়ে নেমে পড়ে জলাশয়ে, নদীতে, সাগরে। যা দুনিয়ায় ব্যর্থ প্রত্যাশায় মানুষ দুনিয়ার নানাবিধ কর্মে কাণ্ডে, হতাশায় ব্যর্থ প্রত্যাশায় নিজের হৃদয়কে ক্ষত বিক্ষত করে ফেলে। সে কোন স্রোতধারা হতে সৃষ্ট, আবার পুনরায় তাকে কোথায় পাঠানো হবে, সেই আত্মজিজ্ঞাসা কত জনার ভেতরে জেগে ওঠে। দুনিয়াবিধ চাওয়া, অভিযোগ, অনুযোগ, তা যেন শেষ হবার নয়। এত চাওয়া, এত অভিযোগ, এত বড় এই লিস্টের পিছনে ভেতরে এত বড় চাওয়া পাওয়ার হিসাব দেনার ভেতরে পরমাত্মার আহ্বান কোথায়? পরমাত্মাকে চাওয়ার আকুতি তার কোথায়? সে তো ক্ষত বিক্ষত হয় প্রতিনিয়ত পার্থিব হিসাব নিকাশ কষতে কষতে। জীবন ভর চাওয়া পাওয়ার দেনা হিসাব কষতে কষতে ক্ষত বিক্ষত দেহ মনে সে দাঁড়ায় মৃত্যুর দ্বার প্রান্তে, আজরাইলের সম্মুখ পানে। মনে পড়ে যায় আমার মহান মোর্শেদের সেই অমিয় বাণী। আমার বাবা বলতেন, আমার আল্লাহটা যে কত ভালো, আমার আল্লাহটা যে কত ভালো। এটি আমার কাছে একটি বাক্য নয়, এমন একটি দৃষ্টিভঙ্গি যা আমাকে দুমড়ে মুচড়ে ভেঙে প্রতিনিয়ত নতুন করে বাঁচতে শেখায়। ভেতর থেকে নতুন চেতনা, নতুন অভিব্যক্তি, নতুন অভিলাষ, যা কেন্দ্র থাকে সেই প্রেমময় সত্তা পার্থিব বিষয়ের সাথে সংযুক্ত নয়। সে তো অন্তর থেকে জেগে ওঠে, অন্তরাত্মা দেখা দিয়ে স্বয়ং সুমুখ পানে কথা বলে। তাই বুঝি আমার বাবার ওই বাণীর মর্ম কথা। তিনি বলতেন, আমার আল্লাহটা যে কত ভালো। আসলেই আমার আল্লাহটা ভীষণ ভালো, ভীষণ কাছের, একান্ত কাছের। আমার ভেতরেই খুঁজে পেয়েছি সেই অনির্বাণ অনন্ত সত্তাকে। আমার মহান মোর্শেদ সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগীর প্রতিটি দৃষ্টিভঙ্গি আমাদেরকে শেখায় সত্যিকারের ভালোবাসার কেন্দ্রবিন্দু
মহান আল্লাহ ছাড়া জগতের আর কেউ নয়।